আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রথমবার ডিবেটে অংশ নিলেন। ডিবেটে একে অপরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন তারা। ডিবেটে ট্রাম্প বলেন, কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন গুরুত্বপূর্ণ একটি বক্তৃতা দিচ্ছিলেন তখন তার সঙ্গে দেখাও করেননি কামালা হ্যারিস। তিনি সেখানে ছিলেন না, কারণ নারী শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। She hates Israel. She wouldn't even meet with Netanyahu when he went to Congress to make a very important speech. She refused to be there because she was at a sorority party of hers. She wanted to go to the sorority party. ডিবেটের সময় ট্রাম্প দাবি করেছেন, আফগানিস্তানের $8,500 কোটি মূল্যের একেবারে নতুন সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেলে এসেছিল আমেরিকা। $85 billion worth of brand new beautiful military equipment behind. And just to finish, they blew it. ট্রাম্প দাবি করেন, সীমান্ত পেরিয়ে যেসব মানুষ ওহাইও স্টেটের স্প্রিংফিল্ড শহরে এসেছেন তারা বিড়াল ধরে খাচ্ছেন। বিড়াল সহ সেখানকার বাসিন্দাদের পোষা প্রাণী খেয়ে ফেলছেন এসব মানুষ। They're eating the cats. They're eating the pets of the people that live there. ডিবেটের সময় কামালা হ্যারিস দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার সময় আমেরিকার বেকারত্বের হার ছিল মহামন্দার পর সবচেয়ে বেশি। Donald Trump left us the worst unemployment since the Great Depression. 2020 সালের এপ্রিলে ট্রাম্প যখন ক্ষমতায় তখন আমেরিকার বেকারত্বের হার বেড়ে হয় 14.8, যা ছিল গত দশকে 30-এর দশকের বৈশ্বিক মহামন্দার পর সর্বোচ্চ। তবে ডিসেম্বরে ট্রাম্প যখন ক্ষমতা হস্তান্তর করেন তখন দেশটিতে বেকারত্বের হার ছিল 6.4। হ্যারিসের সঙ্গে ডিবেটে ট্রাম্প দাবি করেন, বাইডেন হ্যারিস প্রশাসন বলছে নতুন করে 8,18,000 কর্মসংস্থান সৃষ্টি করেছে তারা। নতুন কর্মসংস্থান সৃষ্টির যে পরিসংখ্যান দেয়া হচ্ছে তা ভুয়া। And just to finish off, she doesn't have a plan. She copied Biden's plan. ডিবেটের সময় কামালা হ্যারিস বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি ধাপ্পাবাজি হিসেবে বর্ণনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আমরা জানি এটা খুবই সত্যিকারের একটি বিষয়। Well, the former president had said the climate change is a hoax. What we can do around American manufacturing and opening up auto plants, not closing them like happened under Donald Trump. ট্রাম্পের দাবি, ইউক্রেনে যুদ্ধ শুরুই হতো না। কামালা হ্যারিস ছিলেন দূত। জেলেনস্কি ও পুতিনের সঙ্গে সমঝোতার জন্য তাকে পাঠানো হয়েছিল। কামালা গিয়েছিলেনও এবং এর 3 দিন পরই যুদ্ধ শুরু হয়। They sent her in to negotiate with Zelensky and Putin, and she did. And the war started 3 days later. NY Bangla News.